রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধক রজনী। এই রজনীতে বাদ মাগরিব থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা বান্দাদের কাছে বলতে থাকেন, এ কে কোন গুনাহগার আছো, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। ও কে আসো ভাবি, তোমার কি দরকার, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দেব। এ কে আসো বিপদের মধ্যে, কার বিবাহ হয় না, কার মেয়ের বিবাহ হয় না, শুধু ভেঙে যায়, কার ছেলে হয় না, তোমরা আমার কাছে চাও। কার মেয়ে নাই, কার সন্তান নাই, কার কোন সমস্যা, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলের মনের আশাকে পূরণ করে দেব। এ মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা শোনো, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ মানুষদেরকে ক্ষমা করেন। ওই যে গণম নামক একটা গোত্র আছে, ওই গোত্রের লোকেরা বেশি বেশি ছাগল পালতো। ওদের যতগুলো ছাগল আছে, ছাগলের যত পশম আছে, এই পরিমাণ বান্দা বান্দিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের এই রজনীতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ও আয়েশা, আমাকে ভুল বোঝার কোনো কারণ নাই। এই রাতে আল্লাহ তাআলা মুশরিক এবং যারা বিদ্বেষকারী, হিংসা করে, মানুষের সাথে হিংসা করে, হায়রে এই দেখতেছি দিনে দিনে রাতারাতি বড়লোক হয়ে গেল, এ অমুক হয়ে গেল, তমক হয়ে গেল, এর সাথে হিংসা করে। এই রকম হিংসুক যারা আছে, হিংসুক এবং মুশরিক ব্যতি রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দা বান্দীদেরকে মাফ করে দেয়। এটা হলো নিসফে শাবান, শবে বরাত। এই রাতের আমল কি করবো হুজুর? 12 রাকাত নামাজ, 14 রাকাত, 100 রাকাত। আমরা আগে ছোটবেলায় এক মসজিদ থেকে আরেক মসজিদে যাইতাম, যে কি খবর, এই মসজিদের কি অবস্থা, কতজন মুসল্লি আছে, কে বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুর সাথে আলোচনা করতাম, আমি তো 100 রাকাত নামাজ পড়ছি, তুই কয় রাকাত পড়ছু, ঠিক কিনা, পাল্লা দিতাম। কিন্তু আসলে এই রাতে পাল্লা পাল্লির কোনো কিছু নাই, কোনো বিধান নাই যে এই আমল এত রাত করতেই হবে। বরং এই রাতের বিধান হলো আল্লাহ তাআলার কাছে যে যত চাইতে পারে, যে যত মাপ চাইতে পারে, যে যত নামাজ পড়তে পারে, কোনো সূরাও নির্দিষ্ট নাই, কোনো রাকাতও কি নাই, নির্দিষ্ট নাই, নির্দিষ্ট রাকাতও নাই, নির্দিষ্ট সূরাও নাই, নির্দিষ্ট কোনো কি নাই, আমলও নাই। আমরা 2 রাকাত করে নফল নামাজ পড়তে পারি, আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম জিকির হইল কোরআনুল কারীম তেলাওয়াত করা। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত তো এটা আল্লাহ তাআলার সাথে কথা বলা, এটা তো আল্লাহ তাআলার কালাম। অথচ এই কালামুল্লাহ শরীফ আমরা তেলাওয়াত করতে পারি না, আমরা ভালো করে পড়তে পারি না, বুঝতেও পারি না। এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত শেখা, সহি শুদ্ধভাবে শেখা। কোরআন শরীফ যদি আমরা সহি শুদ্ধ করে না শিখতে পারি, তাহলে তো আমাদের নামাজই হবে না। নামাজ ভঙ্গের কারণ 19টি, তার মধ্যে প্রথম নাম্বার কি? কোরআন শরীফ অশুদ্ধ করা। আমার নামাজের মধ্যে যদি কোরআন শরীফটা অশুদ্ধ হয়, তাহলে আমার নামাজটাই হবে না। কারণ যে কয়েকটা ফরজ আছে, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, এই কেরাত পড়া ফরজ, আপনার কেরাতই ঠিক নেই। রুকু করা, সিয়ারে যা নামাজ পড়তেছে, রুকু করতে পারতেছে। সেজদা করা, ও যদি সিয়ারে বসে নামাজ পড়ে, ও সেজদা করলো কখন? আখেরি বৈঠক। তো চেয়ারে নামাজ পড়লে কয়েকটা ফরজ ছুটে যায়, আর নামাজের ভিতরে যে ফরজগুলো আছে, ফরজ ছুটে গেলে নামাজই হবে না। এই জন্য চেয়ার আলাদা সাবধান। ওয়াজিব অনিচ্ছায় ছুটে গেলে সেজদায় সাহু দিলে নামাজ হয়ে যায়, আর ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দিল নামাজ হয় না। সুন্নাতগুলো ছুটে গেলে নামাজ হয়, কিন্তু নামাজের সৌন্দর্য থাকে না।
নামাজের ফরজ 13টি, ওয়াজিব 14টি, সুন্নত আছে 51টি। এগুলার খোঁজ আমাদের নাই। আমরা গাফেল, আমরা শুধু দুনিয়া কামাই, কিভাবে বড়লোক হয়ে যায়, কিভাবে অর্থ সম্পদ করা যায়, 2 তলা 3 তলা বাড়ি করা যায়, কিভাবে গাড়ি করা যায়, কিভাবে এবার নির্বাচনে মন্ত্রী এমপি হওয়া যায়, এই টেনশনে আমাদের কি সময় শেষ। আমরা কখনো আমল করব? এজন্য আমাদের আমল করতে হবে।